আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ওমর নি রে? হ্যাঁ ভাই ভালো আছেন নি ভাই? হঠাৎ করে জানা না হুনা না তুই চলে এলি যে ঘটনা কি তোর? হ্যাঁ চলে আইছি মনে করেন যে অনেক দিন এলাকার লাই আনো করলে মায়া থায়া লাগে এলা চলে আইছি। তো মায়া লাগে যে তারপরে বাড়ির যে অবস্থা তোর বোনকে বিয়ে উপযুক্ত রয়েছে গেরে বিয়ে শাদী দিতে হইবে এদিকে লাইন ফাইন করুম তুই তো অন্তত আর 1 মিনিট ফোন দিয়ে জিজ্ঞাসা বলে ভাই আমি বাড়িতে আইতাম নাহলে কিছু তুই 1 মিনিট কইছ ও মানে এটা কি এখন আয় তুই আরে বিদেশ করি বাড়িতে এলাম মানে আরে কোনে আপ্যায়ন করবেন কোনে বুকে টানে নি ঘরে নিবেন আনে আরে ঠান্ডা মান্ডা খাওয়াইবেন মানে আনে আনার মাথাতে রানের কথা আর আনে কি আর জানজিমারি কথা কোন তোর মাথাতে রানা তুই হে ইয়ে করি আইলে তো বাড়িতে তোর মাথাত না তোর ইয়েতে রাখ আনে তো আর মানে আনে তো বুঝার মতো আরেকটা কইতে হবে যে ভাই কি রে আইছত কিল্লে আইছত হুঁসি হুঁসি কইতে হবে তো বলে ভাই কিল্লে আইছত কি কারণে আইছত কোন সমস্যা হইছে রান হেডা না মাথা ঠিক না বাড়ির মধ্যে সব এলোমেলো হয়ে রয়েছে তুই বিদেশ তুই আবি আমার একটা বার কবি তো বলে আমি বাড়িতে আইতে আছি নলে কিছু কোনো সমস্যা আসেনি টাকা জমিনের সমস্যা কিন্তু তোর বনিকের বিয়ের সাথে দিতে হইব ওইকে বিয়ে লাগ কইছে আরো দুগেরে বিয়ে দিলাম ইয়েনু টেয়া গেছে হইছে গেছে অন্তত আনলগে তো যোগাযোগ করি আবি তুই বাড়িতে তার মানে আর নারে বিদেশ রাখছেন ইয়ে লাগেন বনুকে বিয়ে দিত বলে এই সংসার চালাইতো বলে আমি বাড়িতে আইন লাগতো না কেন আর নিজের শরীরের কোনো ইয়ে নাই কেন আনারা কষ্টটা বুঝতেন না আনারা খালি আন্না কোটাই বুঝি আমি তো কষ্ট করতে করতে এনদি বিয়ে দিলাম ইগারে এনদি ইগারে সমস্যা ইগারে সমস্যা সাইরো মতো খোঁজ খবর আইয়ে মানুষের বিচার এনদি জমি রিডা ওই এত আয় খুঁড়ো গাদি এড়ে জমি যাই মানুষের লগে এত মুইয়া জামিলা আয় তোর মতো যদি একে থাকতেন তো আয় সারি করলে খালি টেয়ার বান্ডুর মেলায় তারপরে তো না আন্নে দেবেলে কোন লাগে আন্নারা টেয়া দিনে আন্নে তো সবসময় যা চান তাই দি আরো চেষ্টা করে আরো বেশি দিবার লাই বলে যেহেতু আমার কষ্টটা একটু কম হয় আর কষ্ট যদি না হয় আমি সেই চেষ্টাই করি কিন্তু না এই সব এদিকে আসো এদিকে আসো কি ভাই ওমর নি রে কি ভালো আছেন কি রে হঠাৎ করে দেশে চলে আইছিস দে আইছি মনে করেন তো একটু ঝামেলা হইছে আর ঝামেলার কারণে 3 মাসের ছুটি লইয়ে মনে করেন তো চলে আইছি তা তোলা কি সিলে করান দে তিনটা বোনের মাঝে দুটা বোন বিয়ে দিলাম এরপর আরেকটা বোন বিয়ের বাকি আছে হাতিটা চিন্তা করছিস বিদেশ যাওয়ার পরে তো তুই আইমারে কোনো কাজ করতেন দি না খাড়া কোন ভাই হাতিটা চিন্তা করছিস না তারপরে দি এই যে মনে করো আমি বাড়িতে যাই কি বাড়িতে কোনো সমস্যা আছে নি আইতে বাড়িতে যাই অন্তত 1 মিনিট ফোন করে বাইরের লগে কথাবার্তা কই বলে ভাই আমি বাড়িতে আইতাম আরেকটা বোন সামনে বিয়ের বাইরে হইছে তার আর দুঃখটা বুঝছি এই যদি বিস্ত আইছত হ্যাঁ বাইরে ওকে ফোন দি কবি না আগে ভাই দুঃখ কি যন্ত্রণা কি বাইরে কি দরকার ভাই কি চাই ভাই কি প্রয়োজন কি মোবাইল দরকার না কাগজ সবল দরকার এগুলো না আনন্দ বাইরে খুঁজতে না কিছু আছে কিনলে আলি কিরে ভাই শখ নাই ভাই ঢাকা যায় তোরে আনন্দের ঠিক আছে আমি বুঝছি ভাই তো কষ্ট লাই বলি এত আদে দাইম দে তো জানিং দে তো কষ্ট হবে হে কষ্টটা হইতাম দিন না তো বুঝুন তুই মরি যা কই তুই মরি হিয়ানা ফবা শুধু শেষ হয়ে যা কই তোর দুঃখ কে বুঝতো না তোর দুঃখ আগে বুঝদান না কি লাইরা ফ্যামিলি কিয়া ফ্যামিলি কি চায় তে চায় মা বাপ ভাই বোন তে দিলে সব কিছু ঠিক নলে কোনো কিছু তার মানে এক আছে আরে মিয়া আই ঢাকায় দাই বড় করতে বাইরে তো টিয়া দি এতরা কত আর ফোন দি 2 মিনিটের মধ্যে ফোন দিলে টিয়া শুধু টিয়া তোর মত ব্যাক কল তোর মত ব্যাক কল কিনলে তুই আলি বিদেশ তুই কিনলে তুই বিদেশ করস দোষলে তোর এরা বেকার খাইতে এদিন একটা অভ্যাস তার মানে আলসে তো চলে এসে শরীরের মধ্যে ঠিক আছে তোর দুঃখ তোর যন্ত্রণা এরা বুঝার জীবনে বুঝতো না বুঝার চেষ্টা করতো না হেরা বাবাতে খালি বিদেশ টিয়ার খুনি শুধু বিদেশ টিয়ার খুনি টিয়া লই আমি বইয়া রইছি টিয়া অর্জন করতে যে কত কষ্ট এটা মাত্র আমি জানি এই যে নিগেল ডিউটির পরও ভাই কই হনেন ভাই আপনাদের মতো কিছু লোকে সংসারে আজকে বই থাই যারা মনে করেন ছোট ভাই বড় ভাই যারা বিদেশ হারাইছেন এদেরকে কষ্ট বুঝতে কি পরিশ্রম এরা করে 8 ঘন্টা ডিউটি করে এটা কোম্পানির ফিক্সড একটা তার মানে টাইম আছে 8 ঘন্টা ডিউটি করে আপনাকে সুখের লাই বলি এরা কি আর জানেননি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওভার টাইম বাড়তি ফার্ট টাইম এরা খোঁজে কোনো বোতল টোকায় কোনো হাড়ি ভাঙ্গা টোকায় যেটা হয় এটা এরা সংগ্রহ করে মাস শেষে বিক্রি করে যেন হাঁস 10 টাকা হয় বেশি যেন মা বাপ ভাই বোন ব্যাগে যেন সুখে থাকে আর আপনারা কি হারেন আপনারা কি করেন এগুলা সংসারের মধ্যে আদেরকে হাঁড়ি আপনারা হারেন না সংসার চালাইতে 1 মাস এতারা কি বুঝবো এতারা গরম আদেরকে হাঁড়ি হুঁড়ি খাই দেয় তারা তারা টোকা শুধু শিখেন কোন সময় তারা সুবিধা আদায় করতে পারবো তার বিদেশে কিও না হয় তাকে দরকার নাই ভাই এই বাইকের কষ্ট করে বিদেশে হারাইছেন নি আনের মতো বেড়া এই আজকে ঘুরি না ঘুরি
বাইরটি আর আশা না করে আর নতুন টুকরে কাম কাজ করে সংসার চালাতে না একটা মাস সংসার চালাই চান কি কষ্টটা আছে। এমনও তো ফ্যামিলি আছে, এমনও তো ফ্যামিলি আছে, শুধু আনে না শুধু, এমনও ফ্যামিলি কিছু আছে মনে করেন যে বাপে আছে ভাই আছে, ওই হুট যদি বিদেশ থাকে হু তার কাছে বাড়িতে থাকে তাহলে মনে হেতারা যা হেতা উঠে হিসাব আছে। ওই যাতে বাইর আজকে কাম করে বাপ কন ভাই কন হেতারা কিন্তু টেয়া রুজি মানুষের কাছে কি কয় আমরাও টেয়া রুজি করি। আমরা আসলে কচু কি হুদাম হিসেবে একগেন ওই বাইরে আসা হুতের আসা করি চলে আজের খাই কেন লো ভাই গেছে। এই ছেলেটার দিকে মুখের দিকে না দেন, ছেলেটা বিদেশ করি প্রবাস করি সেটা শরীরের দিকে শরীর কয় না কিনলাই মা বাপের খুশির লাই কি কইছি বুঝছেন। তো অতএব এসব এটা করে বিদেশি প্রবাসে যারা আছে তাদের প্রাধান্য দেন, আদর করেন। এদের আটকা আইলো কোন কারণে আইছে বললে ভাই কোন কারণে আইছ ভাই তোর কতদিন দেই না ভাই তোর কি অবস্থা। আরে ভাই আচ্ছা করে ধরুন আর মনের কষ্ট তো এত বড় ভাইয়া আজ যে একবার আচ্ছা করে ধরুন কথা এডি বুঝি আচরণ এডি বুঝি প্রবাসীগো তার মানে ব্যর্থতা এখানে এটাই বুঝি ব্যর্থতা তাদের আর এটা নিয়ে তারা আশা করে। অতএব আন্ধা করে ধরেন ভাই আইছি বিদেশ তো আচ্ছা ঠিক আছে তো ঘরে সব মনে কষ্ট নিও না। হয়তো আমি রাগের ছোট কই এলাইছি কারণ বোনের একটা বিয়ের মাই আছে, অন্যান্য কাজকর্ম কিছু আছে এই হিসেবে। আচ্ছা ঘরে চলো চাই কি সমস্যা কি বন্ধু? অনেক মন শান্তি। আসলে মূলত যারা প্রবাসী বা যারা প্রবাস করে তাদের দুঃখ অনেকে বুঝান, অনেকে বোঝার চেষ্টা করে না, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে। তো অতএব আমরা সবার কাছে বিনোদভাবে অনুরোধ করতেছি যে প্রবাস যারা আছে তাদের দুঃখ যত কষ্টগুলা সবাই বুঝতে পারেন বা সবাই বোঝার চেষ্টা করেন, এতটুকু আমাদের প্রত্যাশা, এতটুকু আমরা আশা করি। আসসালামু আলাইকুম।